সবাই বলছে, আপনারা সবাই একসাথে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই একসাথে, হরে কৃষ্ণ সময় হয়ে এসেছে। এবার আজকে সেই ভগবান কৃষ্ণচন্দ্র, এই রাসলীলা পেলাম কোথায়? সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে মায়ের কোলে ঘুমিয়ে আছে। এবং এই রাসলীলা বাবা তো একদিনে হয় না। এই যে আমরা যে রাসলীলাটা আজকে শুনছি, এই রাসলীলা কিন্তু কখনোই একদিনে হয় না। এই রাসলীলা ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। আপনারা জানেন, আপনারা যেহেতু বৈষ্ণবগণ, আপনাদের বদল দেখে বোঝা যায়, আপনাদের তিলক দেখে বোঝা যায় যে আপনারা ভগবানকে ডাকেন বা ভগবানের সম্বন্ধে জানেন। দেখবেন মায়ের, আমরা এই কার্তিক মাস গেল, কার্তিক মাসেই আমরা কিন্তু সবাই দামোদর ব্রত করেছিলাম। আচ্ছা, কি দামোদর ব্রত করেছিলেন আপনারা? এই দামোদর ব্রত যেদিন শেষ দিন হয়, তারপরের দিন থেকে তারপরের থেকে শুরু হয় কাত্যায়নী ব্রত। আর ওই কাত্যায়নী ব্রত করেছিল বৃন্দাবনে ব্রজগোপীরা। আর ওই কাত্যায়নী ব্রতে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী বলেছিল, হে ব্রজগোপী, তোমাদের কাছে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা আমাদের কাছে কি চাও। তখন কাত্যায়নী ব্রত সন্তুষ্ট হয়ে যখন মা কাত্যায়নী বলো ব্রজগোপী তোমরা কি চাও, ব্রজগোপীরা বলল, হে মা কাত্যায়নী, আমরা ধন জন বৈল কিছু চাই না, শুধুমাত্র একটাখানে বর চাই, সেটা হচ্ছে ওই নন্দসুত কৃষ্ণকে একটা রাত্রির জন্য আমরা পতি রূপে লাভ করতে চাই। আমরা এক রাত্রির জন্য ভগবান কৃষ্ণকে নিজের পতি রূপে নিজের কাছে পেতে চাই। তাই কাত্যায়নী বলল, তথাস্তু, আগামী শারদীয়া রজনীতেই তোমরা ভগবান কৃষ্ণকে নিজের পতি রূপে লাভ করতে পারবে। সেই শারদীয়া চন্দ্রের ছটা আজকে শারদীয়া চাঁদ উঠেছি। আর এই যুগে আমার মা যশোদা গোপালকে কোলে নিয়ে বাবা ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে ঘুম পাড়াচ্ছি? আমাদের যে ও মায়েরা যেভাবে দেখবেন আমরা নিজেদের সন্তানকে ঘুম পাড়াই, আমার গোপাল ঘুমায় রে, আমার যাদব ঘুমায় রে,
যেই না গোপালকে ঘুম পাড়ালো, গোপাল ঘুমিয়ে পড়লো। আর গোপালকে সেই রাজপ্রাসাদে সুন্দর করে শয়নে দিয়ে দিল মা যশোদা। আর এইদিকে শারদীয়া চন্দ্রের ছাতা পড়লো গোবিন্দের মুখে। যেই না শারদীয়া চন্দ্রের ছাতাটা পড়েছি, মনে পড়ে গেল সেই ব্রজগোপীদের কথা। মনে পড়ে গেল সেই ব্রজগোপীদের কথা, যে গোপীদেরকে তে কথা দিয়েছে। বাবা কি রান্না হচ্ছে গো? গন্ধটা ভালোই আসছে, কিন্তু গলার মধ্যে প্রবেশ করছে না, ফুসফুস ফুসফুস করছে। তাই আজকে গোপালের মনে পড়ে গেল যে ব্রজগোপীদের কাছে কথা দিয়েছি যে এক রাত্রির জন্য তাদেরকে প্রতিরূপে লাভ করতে পারবো, সে মনে পড়েই আর শারদীয়া চন্দ্রকে দর্শন করেই আজ যমুনার ঘাটে গিয়ে দাঁড়ালো ভগবান কৃষ্ণচন্দ্র। আর ভগবান কৃষ্ণচন্দ্র যমুনার ঘাটে গিয়ে আজকে মুরলীকে আদেশ করছে, মুরলী, ও মুরলী, আচ্ছা তুমি কি যাবে ওই গোপীদের মন চুরি করতেই? মুরলী বলল, হ্যাঁ আমি যাব। তাই আজকে বাঁশিটা বাজছে, সবাই হয়েছে কেমন? এখনো সেই
সখীদের মন চুরি করতে। এমন সময় মুরলী বাজার সঙ্গে সঙ্গে গোপীরা যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে ছুটে আসছে গোবিন্দ দর্শনে। কোনো গোপী তার দাও দাও ফরম দিয়ে যাও। তাড়াতাড়ি রান্না করো, এই যে সবাই রাত থেকে বসে আছি, না খেয়ে কেউ যাবো, যা ফরম দিচ্ছ দাও। তাই আজকে সকল গোপীরা তখন ছুটতে ছুটতে আসছে গোবিন্দ দর্শনে। কোন কোন গোপী ছিল মা স্বামীর সঙ্গে শয়নে, আর যেই না গোবিন্দের বংশীধ্বনিটা বাজলো স্বামীকে ত্যাগ করে চলে আসে স্ত্রী গোবিন্দ দর্শন করবার জন্য রাসলীলায়। আর যেই না রাসলীলায় ছুটে আসছে আর এদিকে তার স্বামী তার আটকে দাঁড়ালো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন কেন স্বামী শুনতে পাচ্ছ না? ওই যে গোবিন্দ আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, আমাকে যে যেতে হবে। কি বললাম? বিয়ে করলাম আমি আর পতি হলো শ্যাম, তুমি আমার কাছে শয়নে থেকে বড় পতির কথা বলছো? না, তোমাকে যেতে দেব না। বলে সেই নারীকে, সেই রমণীকে, সেই সখীকে আজকে ঘরে খিল দরজা দিয়ে নারীকে দড়ি করে বেঁধে রেখেছে। কিন্তু বেঁধে রাখলে কি হবে বাবা? গোপীর দেহতা করে রইল ঘরের মধ্যে, আর দেহের ভিতরে প্রাণ পাখিটা উড়ে চলে গেল গোবিন্দের চরণে। এই যে আজকে এখন এই মুহূর্তে তো আপনাদের সবারই ঘুমের সময়, এই ঘুম পরিত্যাগ করে আপনারা এখানে এসে বসে আছেন কেন? কারণ আজকে সেই পতির আমরা সেবা দেব বলে। ও মায়েরা, আমাদের প্রত্যেকটা নারীর দুটো করে পতি গো। একটা যে ঘরে রয়েছে সেই ঘরপতি, আর একটা হচ্ছে পরমপতি গোবিন্দ। সে শুধু আপনার আমার পতি না, সেই তাদেরও পতি। তাই আমার প্রতি, আপনার প্রতি, সবার প্রতি, জগৎপতি গোবিন্দের দর্শন পাবো বলে, গোবিন্দের নাম শুনবো বলে আজকেও আমরা সবকিছু ত্যাগ করে এসেছি গোবিন্দ দর্শন পাবো বলে, গোবিন্দের নাম শুনবার জন্য। তাই গোপীকে যখন বেঁধে রাখছে ঘরের মধ্যে, সমাধি কেমন হয়েছে দেখো।
আজকে ঘর দেহ সব কিছু ছেড়েই গোপীরা যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে আসছে গোবিন্দ দর্শনে। এবার কোনো গোপী নিজ শিশুকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে। যেই না গোবিন্দের বংশী ধ্বনিটা শুনতে পেয়েছে, শিশুটাকে মাটিতে ফেলে রেখে সেই মা ছুটতে আসছে গোবিন্দ দর্শনে। যার যেমন ভাব তার তেমনি লাভবা, যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে ছুটে এসেছে গোবিন্দ দর্শনে। এবার গোপীরা যে ছুটে আসছে, গোপীদের সভাটি হয়েছে কেমন? আহা শোনো তো গোপী প্রেম শোনো তো গোপী প্রেম